প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন পদের নাম, বেতন স্কেল, কত গ্রেড, কতগুলো পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে করবেন আপনারা সে বিষয়ে বিস্তারিত আমার এই চ্যানেলে বলা থাকবে। ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা দেখতেছেন তারা একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং নতুন যদি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলে আসেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাৎক্ষণিক যত নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে আমার চ্যানেল আপনারা পেয়ে যাবেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। জেলা পরিষদ শরীয়তপুর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকারি বিভাগ, জেলা পরিষদ শাখা এটা আওতায়। আর এটা 2015 সনের বেতন স্কেল অনুযায়ী আপনার অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে আপনাদের আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। প্রহরী চেয়েছে বেতন স্কেল 8,250 থেকে 20,010, গ্রেড হলো 20, পদের সংখ্যা একটি। এটা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি চেয়েছে অফিস সহায়ক, পদের পদের সংখ্যা একজন, গ্রেড হলো 20, এটাও এসএসসি পাস চেয়েছে। যারা এখনো আবেদন করেন না, আপনারা সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। আগ্রহী প্রার্থী আবেদনের ফরম বর্ণিত তথ্যাদি উল্লেখ প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ শরীয়তপুর বরাবর আগামী 16/4/2024 তারিখে বিকাল 5 ঘটিকার মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। এটা অনলাইনে না, এটা হাতে লিখে আপনাদেরকে ডাকযোগে আপনাদেরকে পাঠাতে হবে এবং চাকরির বয়স সীমা দিতে হবে 16/4/2026 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধান অনুসরণ করা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলতেছি আপনারা আবেদনের সাথে কি কি কাগজপত্র আপনারা সংযুক্ত করবেন। প্রথমে আপনারা প্রতিটি আপনাদের যা প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা আপনারা সত্যায়িত করে নেবেন। সেখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতার। তারপরে আপনারা দেখা যায় পৌরসভা যে চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র থাকে তার যে আপনার নাগরিক সনদটি থাকে তার মূল কপি। তারপরে যদি আপনি মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা থাকেন তার উপযুক্ত কর্তৃক প্রদত্ত হতে হবে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি লাগবে। আবেদনের সাথে তফসিল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ শরীয়তপুরের অনুকূলে 200 টাকার একটি পে অর্ডার বা ব্যাংক ড্রাফট লাগবে। সত্যায়িতের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা হতে হবে। প্রবেশপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনের সাথে আবেদনকারীর নাম ঠিকানা উল্লেখে 10x4 সাইজের 10 টাকা মূল্যে একটি ডাক টিকিট লাগিয়ে আলাদা ফেরত খাম পাঠাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। যারা আছেন শরীয়তপুরে যারা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। এখানে আরো বিস্তারিত অনেক কথা উল্লেখ করা আছে, আমি আসলে আপনাদের কথা দীর্ঘায়িত না করে আমি সংক্ষেপে বলে দিলাম। তারপরে আপনারা যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন অবশ্যই আমাকে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি যারা নতুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন দেখতেছেন অবশ্যই ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।